তো শুভ সকাল বন্ধুরা। একটা নতুন টপিক নিয়ে আসছি। এই যে আলামিনের কিছু প্রশ্ন এসছে 2025-এর। তো আমি বাংলাটা সলভ করেছি, বাকি সাবজেক্টগুলো সলভ করব। আলামিন মিশন বাকি সাবজেক্টগুলো সলভ করব। বাংলাটা হয়েছে, তো বাংলাটা হওয়ার পরে একটা ভিডিও তৈরি করলাম। মনে হলো যে কিছু কিছু স্টুডেন্ট যদি একটু হলেও উপকার হয় তবে নিজেকে খুব ভালো লাগবে। এই যে সবার প্রথমে প্রশ্ন আছে, মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? প বর্গের মহাপ্রাণ ধ্বনিগুলি কি কি? আমার অ্যান্সার লেখা হয়ে গেছে অলরেডি। কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়, এরূপ ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। তারপরে দ্বিতীয় কোশ্চেন আছে, প বর্গের মহাপ্রাণ ধ্বনিগুলি কি কি? ওই প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন। প বর্গের মধ্যে ধ্বনিগুলি হলো খ, ঘ, ছ, ঝ, ঠ আর ঢ ইত্যাদি। আরও আছে, সেগুলি লিখিনি, সব লেখার কোনো প্রয়োজন নেই, যেটুকু বলেছে ওইটুকু লিখলেই হবে। তারপরে বলেছে নিচের কোনটি কি ধ্বনি তা ছকে সঠিকভাবে বসাও। তো কোনটি কি ধ্বনি দেখি, এখানে দেওয়া আছে অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, উন্মুক্ত ধ্বনি আর নাসিক ধ্বনি। এখানে দেওয়া আছে কোনটা কি ধ্বনি। আমি অ্যান্সার লিখেছি খাতায়। অঘোষ ধ্বনি হচ্ছে থ, এখানে থ অপশান আছে, থটা হচ্ছে অঘোষ ধ্বনি। আরও আছে ধ্বনি, অঘোষ ধ্বনি ঠ, প, ফ লিখেছি ইত্যাদি। তারপর আছে ঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি হচ্ছে দ, অপশান আছে দ, এই যে দ হচ্ছে ঘোষ ধ্বনি। দ, গ, ধ, ব, ভ, ড, ঢ ইত্যাদি। তারা বলছে উন্মুক্ত ধ্বনি, উন্মুক্ত ধ্বনি কোনগুলি? দন্তাস্ব, এই দন্তাস্ব অপশান। উন্মুক্ত ধ্বনি হচ্ছে দন্তাস্ব, তালিবর্ষ হ, বর্গাজ্য জ। তারপর বলছে নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি কি কি? ইয়, উম, দন্তেন্ন ম, এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। এখানে আছে ইয়। তো সলভ হয়ে গেল। তারপর বলছে গ নম্বর প্রশ্ন, বর্ণ বিশ্লেষণ করো। বুদ্ধিমান, এই যে বুদ্ধিমান বিশ্লেষণ করেছি, ব যোগ রস্যৌ যোগ দ যোগ ধ যোগ হস্যই যোগ ম যোগ সরেয়া যোগ দন্তেন্ন যোগ অ, হয়ে গেল বুদ্ধিমান। তারপরে ঘ নম্বর কি বলছে? বলছে সন্ধি বিচ্ছেদ করো। নয়ন, নয়ন সন্ধি বিচ্ছেদ হবে নে যোগ অন, নয়ন। আরেকটা আছে সন্ধিবদ্ধ করো, এটাকে সন্ধিবদ্ধ করতে হবে। সন্ধি বিচ্ছেদ অলরেডি করা আছে, এটাকে বদ্ধ করতে হবে, অর্থাৎ যে আমরা এখানে যে সন্ধি বিচ্ছেদ করেছি যোগ দিয়ে, ওইটা দেওয়া আছে অ্যান্সারে, আমাদের অ্যাডজাস্ট করতে হবে, এভাবে করতে হবে, দেখাতে হবে বলে। হ্যাঁ, যে সুপ্ত যোগ উত্থি একসাথে করলে কি হচ্ছে? সুপ্ত যোগ উত্থি, সুউত্থি, সু উত্থিত। তারপরে আছে উম নাম্বার, বলছে নিচের শব্দগুলি যেটি বিশেষ্য সেটির বিশেষণ রূপ এবং যেটি বিশেষণ সেটির বিশেষ্য রূপান্তর। অর্থাৎ যেটা বিশেষণ করা আছে ওটা বিশেষ্য, যেটা বিশেষণ করা আছে সেটাকে বিশেষণে আনবো। বিশেষণে কি আছে? নিমন্ত্রণ, ওটা বিশেষ্য আছে নিমন্ত্রিত। আমাদের এখানে কি আছে? নিমন্ত্রিত, অর্থাৎ এটা আমাদের বিশেষ্য রূপে আছে, আমরা বিশেষণে আনলাম, ওটা হলো নিমন্ত্রণ। তারপরে কি আছে এখানে? ভয়, ভয় হচ্ছে বিশেষ্য রূপে আছে ভয়, এটা হচ্ছে বিশেষণ রূপ হচ্ছে ভয়ানক। হয়ে গেল অলরেডি, সবাই আশা করি বুঝেছো। এবার আসো চ নাম্বারে। চ বলছে ছকে দেওয়া বাক্যটি থেকে কর্তা, কর্ম ও ক্রিয়া খুঁজে নিয়ে লেখো। মাঝিরা নিশ্চিত নৌকা ভাষায়, কোনটা কি? এই যে আমি লিখেছি মাঝিরা নিশ্চিত নৌকা ভাষায়, মাঝিরা হচ্ছে কর্তা, এই যে বুঝিয়ে দিয়েছি নিচে তীর চিহ্ন দিয়ে। নিশ্চিত হচ্ছে কর্ম, ভাষায়, ভাষায় হচ্ছে ক্রিয়া। নিশ্চিত নৌকা, নিশ্চিত নৌকা হচ্ছে কর্ম, আর ভাষাটা হচ্ছে ক্রিয়া। তারপরে কি আছে? ছ নম্বর প্রশ্ন, এলোমেলো বর্ণগুলি সাহায্যে শব্দ গঠন করো। এটা সোজা, আশা করি সবাই পারবে। কি আছে? কর বে ন, সাজালে কি হচ্ছে? কর বে ন, ব্যাকরণ। পরের পাতায় চলো। তারপরে কি আছে? চাঁদ শব্দটির দুটি প্রতিশব্দ লেখো। এটা খুবই সোজা, চাঁদ হবে একটি চন্দ্র আর একটি শশী, চন্দ্র মানে চাঁদ, শশী মানেও চাঁদ। তারপর বলছে বাগান শব্দটির পাশে দেওয়া শব্দগুলি থেকে বাগান শব্দটির দুটি প্রতিশব্দ করে নিচে দাগ দাও। দুটি প্রতিশব্দ করে দাগ দিতে হবে, অর্থাৎ এখানে অ্যান্সার দেওয়া আছে, শুধু আমাদের খুঁজে বের করতে হবে কোনটা মানে বাগান। বাগান আছে, বাগানের কি কি মানে বাগান হয়? কুসুম না আবাস না উদ্যান না সুধার না কানন না অম্বর। এখানে আমি লিখেছি অ্যান্সার, বাগান হচ্ছে উদ্যান মানে একটা বাগান, আছে কানন, বাগানের দুটো হচ্ছে উদ্যান কানন। চলে আসো বিপরীত। উন্নতি বিপরীত অবনতি, অগ্র বিপরীত পশ্চাৎ। এর বলছি পৃথকভাবে ব্যবহার করে মৌলিক ব্যাকরণ করো। ইও নাম্বার, ইও নাম্বার কি বলছে? নিচেরগুলি আলাদা করতে হবে। ফোসফোস, ফোসফোস, রাস্তা দিয়ে হাঁটার সময় ফোসফোস করে আওয়াজ শুনলাম। এবার কিসের আওয়াজ? মানুষ দেখায় সাপটি ফোসফোস করে উঠলো, অর্থাৎ দুইটা আলাদা করে বাক্য গঠন করা। এ বলছে বেচা কেনা, বেচা কেনা, দোকানদারের বেচা কেনা করে, দোকানদারের বেচা করে আমরা যেটা জানি সাধারণত ভাবে।
এবার সেটার বাক্য রচনা করেছি, আমি আজ দোকানে বেচা কেনা করলাম। এটা হচ্ছে তার বাক্য রচনা। ঠিক আছে বন্ধু 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 বন্ধু